কালো পোশাক, মুখে শোক, হাতে ধাতব চেইন। ঢাকার অলিগলি কেঁপে ওঠে মাতমের শব্দে। হাই হোসেন, হাই আব্বাস। কারো চোখে জল, কারো গায়ে রক্তের দাগ। তাজিয়া শুধু একটি মিছিল নয়, এটি ইতিহাসের গভীর শোক, প্রতিরোধ আর বিশ্বাসের বহমান প্রতীক। প্রতি বছর মহরম মাসের 10ম দিনে এই কাফেলা যেন ফিরে পায় হাজার বছর আগের কারবালার সেই রক্তাক্ত প্রান্তরে, যেখানে সত্যের পক্ষে দাঁড়িয়ে জীবন দিয়েছিলেন ইমাম হোসাইন। তার আত্মত্যাগ আজও ছায়ার মতো বয়ে বেড়ায় আমাদের সমাজ সংস্কৃতিতে। তাজিয়া মানে শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটা শোকের মধ্যে প্রতিবাদ, আত্মত্যাগের মধ্যে প্রতিরোধ। হাজার বছর আগে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই বেদনা বিধুর ট্র্যাজেডি আজও ছায়ার মতো বয়ে বেড়ায় আমাদের সমাজ সংস্কৃতিতে। ইমাম হুসাইন যখন সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে শহীদ হন, তখন তার আত্মত্যাগ হয়ে ওঠে ইসলামী চেতনার এক অনড় ভিত্তি। আর তারই প্রতিফলন হিসেবে শিয়া সম্প্রদায় প্রতি বছর তাজিয়া মিছিলের আয়োজন করে, যা সময়ের পরিক্রমায় শুধু শোক নয়, শিয়াদের কাছে হয়ে উঠেছে প্রতিবাদের এক নীরব ভাষাও। চিল্লি ফাতিয়া করে, নামাজ রোজা করে, ওনার নামে কোরআন শরীফ আমরা করি, ফকির মুশকিল খাওয়াই। হ্যাঁ, সবই মিলাদ মাহফিল, কারণ নিয়ত, কেউ বাচ্চা হয় না, কেউ বিয়ে শাদী হয় না, সব এই মেম্বারের মধ্যে আসলে সব আল্লাহর রহমতে ওনার ওসিলা সব বেড়া পাওয়া হয়ে যায়। 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে ইয়াজিদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ান ইমাম হুসাইন। তিনিও তার পরিবার, সন্তান সহ প্রাণ হারান যুদ্ধ ও নির্যাতনের মাঝে। তাজিয়া মিছিল তারই যেন এক নাটকীয় আবেগঘন রূপ। তাজিয়া শব্দটি এসেছে আজ, যার অর্থ শোক ও শোক প্রকাশ। উপমহাদেশে মুঘল আমলে এর রূপায়ণ ঘটে একটি চলমান স্মারক মিছিলে, যাতে কারবালার ঘটনার প্রতীকী উপস্থাপন দেখা যায়। বাংলাদেশে তাজিয়া মিছিলের ইতিহাস 400 বছরের পুরনো। এর প্রধান কেন্দ্র পুরান ঢাকার হোসেনি দালান। মুঘল আমলে নির্মিত স্থাপনাটি আজও শিয়া সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান হিসেবেই বিবেচিত। আশুরার দিন ভোরবেলা হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। মাতমের ছন্দ, ধাতব চেইনের শব্দ, তলোয়ার নাচানো, কাফেলার ঘোড়া সব মিলিয়ে এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি হয়। হাই হোসেন, হাই আব্বাস, এই মাতমে মুখরিত হয় অলিগলি, আর মিছিল ধীরে ধীরে শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে। তাজিয়া নির্মাণ নিজেই এক শিল্প। বাঁশ, কাঠ, রঙিন কাগজ ও কাপড়ে তৈরি এই কাঠামোগুলো দেখতে অনেকটা রাজমহলের মতো। এগুলোর প্রতিটি স্তরে স্তরে থাকে কারবালার প্রতীক, শহীদদের নাম ও আলোর ঝলকারি। এই কাঠামো বহন করে দল বেঁধে মানুষ হাঁটে, যেন প্রতীকী কাফেলা। কারিগরেরা প্রায় 1 মাস ধরে এই তাজিয়া তৈরি করে থাকেন, একটি সমাজ সাংস্কৃতিক প্রস্তুতি হিসেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আল্লাহর হুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন ওয়ালিউল্লাহ যা খালিফাতাউ বিল আফাস। এটা শুধু আমাদের আল্লাহর রাসূল, আমাদের ইমাম ইমাম চদে মাসুমিন আল্লাহ দিনের জন্য। শোকের একটা যাত্রা ইমাম হোসেন আলাইহিস সালামের উদ্দেশ্যে, সেই কারণে আমাদের আশা এখান থেকে আরম্ভ করে আমরা ঝিগাতলা পর্যন্ত কারবালার স্থাপন শেষ করব। তাজিয়া শুধুই ধর্মীয় রীতি নয়, এটি এক ধরনের সামাজিক চেতনার বহিঃপ্রকাশ। এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, আত্মত্যাগের স্মরণ এবং শোককে মর্যাদা দেওয়ার এক দৃশ্যমান আয়োজন। এখানে ইসলামী ইতিহাসের সঙ্গে সমাজ সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটে। একজন হুসাইনের জন্য চোখের জল ফেলতে ফেলতে মানুষ যেন নিজের ভেতরের অন্যায়ের প্রতিবাদ জানায়। 2015 সালে ইমামবাড়ায় জঙ্গি হামলার পর আশুরার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবছরও তাজিয়া মিছিলের সামনে পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি দেখা গেছে। পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাজিয়া মিছিলে লাঠি, বর্শা, ছুরি, বল্লম, তলোয়ারের মতো ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ। তবুও শত প্রতিবন্ধকতার মধ্যেও এই ঐতিহ্য আজও টিকে আছে। তাহনিয়া ইয়াসমিন, টাইমস অফ বাংলাদেশ।